হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব পাহাড়ি ঘর কিভাবে তৈরি করা হয়, অর্থাৎ মাচান ঘর কিভাবে তৈরি করা হয়। সব বন্ধুরা, তার পূর্বে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো আমাদের পাহাড়ি জীবন হচ্ছে এরকম, আমরা খুব কষ্ট করে জীবনযাপন করে, আমাদের কোনো কাজ নাই, আমাদের কোনো পেরেক টেরেক কিছুই লাগে না ঘর বানানোর জন্য, যেহেতু আমরা পাহাড়ে থাকি। আর এই ঘরগুলো আমরা অল্প সময়ের মধ্যে আমরা বানিয়ে ফেলি। এটার জন্য 2-3 মাস 4 মাস প্রয়োজন পড়ে না, 10-12 দিনের ভিতরেই কমপ্লিট হয়ে যায়। সো বন্ধুরা, আমরা এরকমই ঘর বাঁধাই, কারণ আমরা এই ছাদটাকে আমরা মাঝখানে উঁচু রাখি, যেন বৃষ্টি পড়লে বৃষ্টির পানি যেন বাড়ির ভিতরে না পড়ে, যেন পানি পড়ে যেতে পারে। সো আমরা ছাদে দেওয়ার জন্য শন কাটতে আসছি। শন হচ্ছে আমাদের পাহাড়িদের টিন, যেটা বৃষ্টির জন্য আমাদের রক্ষা পেতে আমাদেরকে সাহায্য করে। বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় শন। শন দিয়ে আমরা ঘর বানাই। সব বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা এটাকে সুন্দর করে বেঁধে, সারি সারি বেঁধে আমরা সেই ছাদের উপরে বা সে ঘরের উপরে আমরা রেখে দেব, যেন বৃষ্টি থেকে বা রোদ থেকে আমরা রক্ষা পেতে পারি। সব বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা এগুলি সুন্দর করে বাঁধার পরে তো আমরা এগুলো উপরে উঠিয়ে দিয়েছি, যেন ছাদের মধ্যে কোনো বৃষ্টি না ঢুকে বা রোদ যেন না ঢুকে। তো এরকমই আমরা কাজ করি, এরকম ঘর বানাই। আর আমরা স্বামী স্ত্রী মিলে এই কাজগুলো করে থাকি, যেহেতু আমাদের পাহাড়ি মেয়েরাও ছেলেদের মতোই কাজ করে, আমাদের কোনো ভেদাভেদ নেই। মেয়েরাও আমাদের মতোই কাজ করতে পারে, ছেলেরা যেটা করে মেয়েরাও করতে পারে। সো দেখতে পাচ্ছ, আমাকে সাহায্য করছে এবং আমরা ছাদ বানানো শেষ এবং সেটা সাইজ করে কেটে নিচ্ছি, যেন সৌন্দর্যতা থাকে, দেখা যায়। তো নতুন ঘর একটা ছাদ হয়ে গেল। এখন আমাদের বাদবাকি কাজগুলো করে নিতে হবে। তো আমরা ঘরের ভিতরে চারপাশে বেড়া দেওয়ার জন্য আমরা কোনো সিমেন্ট, কোনো বালি, কোনো ইট প্রয়োজন না, আমরা বাঁশ দিয়ে সেগুলি বানাই, যেটা আমাদের খুব ঠান্ডা রাখতে সাহায্য করে, আবহাওয়া প্রবেশ করতে পারে। এরকমই আমরা বাঁশ দিয়ে এগুলি আমরা বানাই। তো দেখতে পাচ্ছি আমরা দুজনে কাজ করতেছি। কাজ করার পরে আমরা আবার বেঁধে দিচ্ছি, সুন্দরভাবে বেঁধে দিচ্ছি, যেন খুলে না যায় বাতাসে। তো অনেক সুন্দর ভাই বানাচ্ছি। তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবা। ঘরটি তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো। এই যে ঢোকার জন্য একটা দরজা, খুব সুন্দর হচ্ছে। তো বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ঘরগুলো কেমন লাগে বলবেন। বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, আমাদের কাজও শেষ, ঘর বানানো শেষ। টুকটাক আরও বাদবাকিগুলো করতেছি, আর আমরা এটা বানাচ্ছি সুন্দরতা বাড়ানোর জন্য। তো বন্ধুরা, গোসল করা বা অনেক কিছু আমাদের এটা দিয়ে করা যায়। দেখতে পাচ্ছেন শাওয়ার বানাচ্ছি, আর এখানে গোসল করার স্থান আমরা এটা বানিয়ে দিয়েছি।